2026 79 BAFTA ফিল্ম অ্যাওয়ার্ডসে গ্র্যান্ড অভিষেক ঘটালেন আলিয়া ভাট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে গুচির রূপালী গাউনে উজ্জ্বল আলিয়া মঞ্চে নমস্তে বলে বক্তব্য শুরু করে ভারতীয় সংস্কৃতির ছাপ রাখেন। তিনি বেস্ট ফিল্ম নট ইন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে পুরস্কার উপস্থাপক হিসেবে যোগ দেন এবং হিন্দিতে কথা বলায় নেট দুনিয়ায় তার ব্যাপক প্রশংসা হচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকার পর তৃতীয় ভারতীয় অভিনেত্রী হিসেবে বাফটাতে পুরস্কার প্রদান করলেন আলিয়া। উপস্থাপক অ্যালান কামিংয়ের পর মঞ্চে এসেই তিনি বলেন নমস্কার, তারপর বলেন পরবর্তী পুরস্কার এমন একটি ছবির জন্য যা ইংরেজিতে নয়। গাটসের বিশেষ সীমারি গাউনে তাঁকে দেখা যায়। বাফটা 2026 মঞ্চে আলিয়া ভাটের গ্ল্যামারাস অভিষেক। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে গুচি গাউনে নজরকাড়া উপস্থিতি, পুরস্কার প্রদান এবং মেয়ে রাহাকে নিয়ে আবেগঘন মন্তব্য, সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় তারকার এক উজ্জ্বল মুহূর্ত। 2026 সালের বাফটা মঞ্চে নজরকাড়া উপস্থিতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজের স্টাইল ও ব্যক্তিত্বের ছাপ রাখলেন আলিয়া ভাট। এবছর তিনি ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদান করেন। মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা একাডেমি অ্যাওয়ার্ডসের অন্যতম পূর্বাভাস হিসেবে বিবেচিত বাফটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে। এবারের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অ্যালান কামিং। বাফটায় প্রথম উপস্থিতির জন্য আলিয়া বেছে নিয়েছিলেন কাস্টম গুচি সিলভার সিকুইন গাউন, যার সঙ্গে ছিল শিয়ারলিং ট্যাপ। রেড কার্পেটে তার উপস্থিতি ছিল মার্জিত অথচ ঝলমলে। সেখানে তার সঙ্গে দেখা যায় টিমোথি চ্যালামেট, মনিকা বেলুক্সি, এম্মা স্টোন, প্যাট্রিক ডেম্পসি, জিলিয়ান অ্যান্ডারসন এবং টিয়ানা টেইলরের মতো আন্তর্জাতিক তারকাদের। ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লুক সম্পর্কে আলিয়া বলেন, আমি যেহেতু একজন উপস্থাপক তাই গ্ল্যামার আনতে চেয়েছিলাম, তবে সেটিকে মার্জিত রাখাই ছিল আমার লক্ষ্য। অতিরিক্ত কিছু নয়। পোশাকটি শরীরে খুব হালকাভাবে বসে রয়েছে। তার অনুপ্রেরণা প্রসঙ্গে তিনি জানান, চুলের জন্য ব্রিজিট বার্ডো, ভাবের জন্য মনিকা বেলুচ্চি এবং সৌন্দর্যের জন্য রেখা আমার প্রেরণা। এদিন ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন আলিয়া। মেয়ে রাহা কাপুরকে তিনি এই মুহূর্তে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। ভবিষ্যতে যুক্তরাজ্যে কাজ করার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে আলিয়া হাসিমুখে বলেন, থাক না, এটা আপাতত রহস্যই থাকতে দিই।